হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। আধুনিক কম্পিউটারের জনককে? সঠিক উত্তরটি হচ্ছে খ, চার্লস ব্যাবেজ। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? উত্তরটি হচ্ছে গ, অ্যাডা লাভলেস। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? উত্তরটি হচ্ছে খ, ই সার্ভিস। MS ডস বিকশিত হয় কখন? উত্তরটি হচ্ছে ক, 1981 সালে। তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের কত শতাংশ সময় কম লাগছে? উত্তরটি হচ্ছে গ, 80 থেকে 90%। বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করার ই সার্ভিসের নাম কি? উত্তরটি হচ্ছে গ, ই পর্চা সেবা। ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে: 1, মানব সম্পদ উন্নয়নে; 2, জনগণের সম্পৃক্ততায়; 3, সিভিল সার্ভিস। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। ই কমার্সের COD এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে খ, ক্যাশ অন ডেলিভারি। 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের? উত্তরটি হচ্ছে গ, জ্ঞান ভিত্তিক। কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন? উত্তরটি হচ্ছে গ, রেমন্ড স্যামুয়েল টমলিনসন। সাবেক টুইটারে একটি টুইটে, বর্তমানে এক্স, সর্বোচ্চ কত অক্ষরের বার্তা দেওয়া যায়? উত্তরটি হচ্ছে ক, 140 অক্ষরের। বর্তমানে সরকারি ও বেসরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে: 1, স্বল্প সময় সেবা পাওয়া যাচ্ছে; 2, সেবার মান উন্নত হয়েছে; 3, ছুটির দিনেও সেবা পাওয়া যায়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। আইসিটির যে দক্ষতাগুলো অধিকাংশ চাকরি প্রাপ্তির পূর্ব শর্ত: 1, অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার; 2, প্রোগ্রামিং জ্ঞান; 3, ওয়েবসাইট ব্রাউজিং। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার এবং 3 হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিং। 21 শতকের সম্পদ কোনটি? উত্তরটা হচ্ছে ক, জ্ঞান। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে? উত্তরটা হচ্ছে খ, টিম বার্নার্স-লি। বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? উত্তরটি হচ্ছে ঘ, EMTS। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? উত্তরটি হচ্ছে ঘ, ই সার্ভিস। হার্টের রোগী সনি সাহেব পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারছেন না, তার জন্য কোন সেবাটি প্রযোজ্য? উত্তরটি হচ্ছে গ, ই সার্ভিস। IBM এর পূর্ণ নাম কি? উত্তরটি হচ্ছে ঘ, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট এর জন্ম হয়? উত্তরটি হচ্ছে গ, ইন্টারনেট প্রোটোকল। MS-DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী কোম্পানি কোনটি? উত্তরটি হচ্ছে গ, মাইক্রোসফট। ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়? উত্তরটি হচ্ছে ঘ, 2004 সালে। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে? উত্তরটি হচ্ছে খ, টিম বার্নার্স-লি। নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? উত্তরটি হচ্ছে খ, ICT শিক্ষার। EMTS কোনটির সাথে সম্পর্কিত? উত্তরটি হচ্ছে খ, ডাক বিভাগ। কোন প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটির প্রয়োজন? উত্তরটি হচ্ছে খ, ওয়েবসাইট। ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ক, COD, ক্যাশ অন ডেলিভারি। কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত? উত্তরটি হচ্ছে গ, ফেসবুক। জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? উত্তরটি হচ্ছে গ, ই সেবা কেন্দ্র।
সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিচ্ছে? উত্তরটি হচ্ছে খ ই লার্নিং। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে খ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কোন প্রোগ্রামার আরপানেট পত্রালাপের সূচনা করেন? উত্তরটি হচ্ছে খ স্যামুয়েল টমলিনসন। আখ চাষীদের জন্য কোন সেবা প্রযোজ্য? উত্তরটি হচ্ছে ঘ ই পুরজি। মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? উত্তরটি হচ্ছে ক 1971। ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? উত্তরটি হচ্ছে খ 2 ধরনের। কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে? উত্তরটি হচ্ছে ক আরপানেট। বাংলাদেশে ডাক বিভাগের এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? উত্তরটি হচ্ছে খ 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তো এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি এক্সাম। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।